ছাড় না, দেখি না ও কি বলে। আরে আরে দোস্ত, এই দেখ, ভালো করে পড়ে দেখ, আমার লেখা নাটকের শুটিং শুরু হচ্ছে। এই দেখ, আমি নাট্যকার হয়ে গেছি। আরে ভালো করে তাকিয়ে দেখ, এই দেখ। কি বলছিস? তোর নাটক কোথায়? এই যে দেখ, আমার লেখা নাটক রত্না উপাখ্যানের শুটিং শুরু হচ্ছে আগামীকাল। ঠিকানা শুটিং হাউস। তোরা আয়। দেখি দেখি দেখি, এদিকে দেখি না। না, কিন্তু তোর নাম তো কোথাও লেখেনি। আরে পত্রিকায় এত ডিটেলস দেয়নি। ওই যে পত্রিকায় যে প্রোডাকশন হাউসের নামটা লিখেছে না, ওখানেই তো আমি আমার নাটকটা জমা দিয়েছিলাম। আগামীকাল আমাকে দেখে ওরা কি করে দেখিস। আরে এই যে ভদ্রলোকটা না, ভদ্রলোক খুব অমায়িক। তোর লেখা দিয়ে নাটক? আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে এ তো মাত্র শুরু। এরপর দেখবি 1 ঘন্টা নাটক আর লিখছি না, লিখবো 100 পর্বের মেগা সিরিয়াল, শত্রু তুমি বন্ধু তুমি। আরে বোকা, তোর সিরিয়ালকে কিনলে তো? না কিনলে সিনেমা হবে। গাজী হাতে যেমন আম্মাজান, শহীদুল ইসলাম খোকনও যেমন বিশ্বপ্রেমিক, শাহিন সুমন যেমন অঙ্ক, তেমনি আমার উপন্যাস হবে কালজয়ী একটি সিনেমা। গাছে কাঁঠাল, গোপে তেল। এই নাটক তোর কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আবার সিনেমা? আরে বাবা, বিশ্বাস না হলে তোরা চল, তোরা সবাই চল। কালকে তোরা সবাই আমার গেস্ট। আমার নাটকের মহরতে আমি তোদের সবাইকে দাওয়াত দিলাম। রত্না, তুমি এত সুন্দর কেন? সত্যি তোমাকে দেখলেই কাছে পেতে ইচ্ছে করে। সুযোগ পেলে নায়িকার গায়ে হাত। তোমাকে আমি রত্নার গায়ে হাত দিতে বলেছি? আরে আয় আয়, তাড়াতাড়ি আয়। আরে আরে, কই যান? শুটিং চলে দেখেন না? আরে শুটিং হচ্ছে বলে তো যাচ্ছি। আমি ওই নাটকের রাইটার, মানে লেখক লেখক লেখক। কি চাপাবাজির জায়গা পান না? নাটকের রাইটার, ডাইরেক্টর সবই ডক্টর হুমু আহমেদ। ওই যে দেখেন, নায়িকার কাহিনী বুঝাইতেছে। এই স্ক্রিপ্ট নিয়ে আসো। দাও। ডাউট পটপট দোস্ত, আমার লেখা নাটক ওই ডিরেক্টর নিজের বলে চালিয়ে দিচ্ছে। কি ওরা কারা? এই ধরো তো। জিজ্ঞেস কর তুই। এই সবাই এসো। জি। এই আপনারা কারা? গ্যাঞ্জাম করছেন কেন? জ্ঞানজাম তো মাত্র শুরু। আমার বন্ধুর লেখা নাটক নিজের বলে চালিয়ে দিচ্ছিস তুই, শালা ভুয়া রাইটার। ভুয়া রাইটার? কে ভুয়া? কার লেখা নাটক? কাল লেখা মনে নেই আপনার? আপনার অফিসে গিয়ে আমার স্ক্রিপ্টে আপনাকে পড়তে দিয়েছিলাম, আর আপনি সেই স্ক্রিপ্টে আমাকে স্ক্রিপ্ট দিয়েছো, তার কি প্রমাণ আছে? আলিম, তোর কাছে হাতে লেখা মূল কপিটা নেই? না, ওটা তো ওনার কাছে দিয়েছি। কোনো কপি বা রাফ লেখা কোনো কাগজ ছিল, কিন্তু সেগুলো তো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ওনার কাছে যে নাটকটা দিয়েছিলি তার কোনো ভাউচার বা রসিদ রেখেছিস? না। আরে কোত্থেকে রাখবে? এই নাটক তো লেখেইনি। আমি নিজে সেন্ট মার্টিনে বসে আমার নায়িকা রত্নাকে কল্পনা করে লিখেছি। আর এই ব্যাককলটা বলে কিনা সে লিখেছে। আমি পুলিশ ডাকার আগে এখান থেকে বের হয়ে যাও। আরে ভাই ভাই ভাই, এটাও বললেন ভাই। ভাই আপনি আবার এই, লক্ষ্যে পারবেন না। অন্তত বের করে ডিরেক্টর দাও। ভাই, ওটা আমার লেখা, আমার লেখা, আমার নাটক, আমার স্ক্রিপ্ট। চলে এসো। ভাই বিশ্বাস করেন, কোথাকার। ওটা আমার পাগল লেখা। ছাগলের দল। আমার লেখা নাটককে বলে নিজের লেখা নাটক? হ্যাঁ? এই সবাই এসো, শুটিং শুরু করি। এই ক্যামেরা লাইট রেডি করো। সরি নীলা, আই এম রিয়েলি সরি। ইডিয়েট, তোর জন্য আমার নীলার সামনে অপমান হতে হলো। মিষ্টি খাওয়াবে? এখন কেমন লাগলো যেটা খাওয়ালো? ছি ছি, এত বড় বোকামি কেউ করে? কোনো প্রমাণ না রেখে নিজের লেখা নাটক এভাবে কেউ দিয়ে দেয়? এখন এই হুমু আহমেদ নাট্যকার হিসেবে সভা সমিতিতে ভাষণ দেবেন, আতেল সেজে প্রেস কনফারেন্স করবে। আচ্ছা, তোর ভাগ্যে কি জুটবে বলতো? কি আর জুটবে? গলা ধাক্কা। শালা ছাগল, তোর সাথে চলাফেরা করা আমাদের ঠিক হয়নি। শালা একদম ঠিক। তোর মতো গর্ধবকে সাথে রেখে কি লাভ? ভাগ শালা, আর কোনোদিন আমাদেরকে তোর চেহারা দেখাতে আসবি না। ভাগ অকর্মার দেখি ফাউল।
ঠিকই বলেছিস তোরা, আমার মতো বোকার লোককে আসলে সাথে রাখতে নেই। যত আমি তোদের সাথে থাকবো ততই তোদের অপমানিত হতে হবে, ঘাড় ধাক্কা খেতে হবে মানুষের। এইসব অপমান থেকে আমি তোদের মুক্ত করে দেব। আজকের পর থেকে আমি তোদের উপর আর বোঝা হয়ে থাকবো না। আজ থেকে আমি আমার জ্বালা যন্ত্রণা আমি নিজেই ভোগ করব। আমার কষ্টে কারো কোনো ব্যতীত হবার প্রয়োজন নেই, অপমানিত হবার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। যাও ওনাকে ফেরাও। লোকটাকে কোথায় তোমরা সান্ত্বনা দেবে তা না করে আরো অপমান করলে। এখন কোথায় যাবেন উনি? কার সাথে থাকবেন? যান, ডেকে নিয়ে আসুন ওনাকে। আমি পাগল, আমি বোঝা, আমি তোদেরকে খাই বলে তোরা আমাকে খুঁড়ে দিস।